সাথে টাকিমার পাতুরি শেয়ার করলাম, টাকিমার ভর্তা শেয়ার করলাম। আজকে টাকিমার দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করবো আজকে এটা শেয়ার করবো। তো এখানে দেখো টমেটো আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর এই টাকিমারগুলো হচ্ছে আমি আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিচ্ছি। তো আমি প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিই, তারপরে মাছগুলোকে আমি কষাবো। সব কিছু তো শেয়ার করে তোমাদের কাছে সেজন্য ভাবলাম এটাও শেয়ার করি। আলুগুলো কিছুক্ষণ আমি ভেজে নেবো, এভাবে কিছুক্ষণ আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। সাথে একটা টমেটো কাটিয়ে দিয়ে দিচ্ছি আমি। তো দেখো আমার আলুটা ভালো হয়ে গেছে, একদম আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন এগুলোকে আমি বাটিতে তুলে নেবো। তো এই দেখো এখন আমি আবার পাইকারি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিচ্ছি। তো এখন এই তো আমি হাতে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর এগুলো এখন তেলের ভিতরে দিয়ে দিই। পেঁয়াজগুলো একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দেবো। ভালো রান্না তো আমি করতে জানি না, তো যেটুকু জানি সেটুকু শেয়ার করি। জানি না তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো। আমার আদিমা দুষ্টামি করতেছে, সেজন্য পাশে থেকে চা মারতেছে। ছোট মানুষ তো, ওকে তো আর বোঝানো যায় না, চুপ থাকতে বললো ও আরো বেশি করে ক্লিয়ার করে। তো দেখো আমার পেঁয়াজ মোটামুটি ভাজি কিছুটা হয়েছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিই। এখন চামচ দিয়ে ভালো করে আমি পেঁয়াজগুলোর সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নিই। এই মাছগুলো কষিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। তবে আমি 3 রকম রান্না করতেছি আজকে শুধু। এর আগে আমি কখনো এই মাছ রান্না করি না। তো 3বার প্রথম রান্না করতে 3বার তোমাদের সাথে শেয়ার করছি। একটা ভর্তা, একটা পাতুরি, আর আজকে আমি আলু দিয়ে ঝোল করবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এগুলোকে আমি একটু ঢাকনা দিব, ঢাকনা দিয়ে একটু কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই দেখো এখন ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই দেখো মাছ, এটাকে একটু আমি এবার উল্টে দিব, কারণ চামচ উল্টে দিলে ভেঙে যাবে। দেখো কষানো কালারটা কতটা সুন্দর আসছে। যেগুলো উল্টে নাই সেগুলো থেকে চামচ দিয়ে দিই। তো আমি এভাবে 2-3বার উল্টানো হয়ে গেছে আমার, অনেকক্ষণ পর্যন্ত কষাচ্ছে। দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো দিয়ে আলুগুলো এখন আমি মাছে দিয়ে দিই। এখন আলু দিয়ে আমি সামান্য একটু কষিয়ে নিই। আর ঢাকনাটা দিয়ে দিই। ঢাকনা আবার দিয়ে দিলাম। তো আর একটু কষিয়ে নিব, তারপরে আমি ঝোল দিয়ে দিব। তো এই দেখো এখন ঢাকনাটা তুলে দিলাম। আর এই দেখো মাছের সাথে আলুটা একদম মিক্স হয়ে গেছে। বুঝছো, কষানো আমার হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। এখন আমি ঝোলটা দিয়ে দিব। এখন আমি ঢাকনাটাও দিয়ে দিব। তো এই দেখো ঝোলটা ফুটে আসছে। তো এখন আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখো
কালারটা কতটা সুন্দর আসছে। জানি না খেতে কেমন হবে, তবে এখন দেখে মনে হচ্ছে যে খেতে ভালো লাগবে। তো এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একটু তরকারি একটু ঝাল ঝাল না হলে আমার থেকে মজা লাগে না, সেই জন্য একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলাম। সাথে আমি গুঁড়া লঙ্কা দিয়েছি, যেহেতু এখন লঙ্কাটা আমি ছিটিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা ছিটিয়ে দিচ্ছি। তা আমি আরও কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে দিব, একটু চামচ দিয়ে করে দিই, চেপে চেপে দিই। আমি আরও কিছুক্ষণ একটু ঢাকনাটা দিয়ে দিব। এই দেখো আমার রান্না হয়ে গেছে। দেখো কতটা কালার সুন্দর হচ্ছে। তো তোমাদের কাছে রান্নাটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই। ওকে, টাটা।